আল্লাহকে যে সেজদা করে না, আল্লাহর সামনে, মনিবের সামনে, এত বড় কায়নাতের মালিকের সামনে যে ঘাড় নোয়ায় না, সেজদা দেয় না, খোদার কসম তার মতো ঘাড় তেরা, তার মতো গাদ্দার, তার মতো বেয়াদব এই জমিন আর কেউ নাই। তুই বড় ঘাড় তেরা বেটা, তুই বড় ঘাড় তেরা, তোর ঘাড় শক্ত, ফেরেশতার প্রথম বাড়ি তোর ঘাড়ে দিবে, মনে রাখিস। তোর ঘাড় বড় শক্ত ঘাড়, তুই এত বড় মালিককে কোনো পাত্তা দিলি না, মাতবরি দেখাইছে। আল্লাহ কোরআনে বলছে, বান্দা ওয়াযানানতুম আন্নাল্লাহা লা ইয়ালামু কাসীরাম মিম্মা তা'মালুন, তোমরা ভেবেছো তোমরা যা করছো এর অধিকাংশই তোমাদের আল্লাহ জানে না, এটা মনে করছি। ওয়াযালিকুম যান্নুকুম বিল্লাহি, তোমরা যে আল্লাহর ব্যাপারে এই ভুল ধারণা করেছো, আল্লাহ বলেন আরদাকুম, এটাই তোমাদেরকে বরবাদ করেছে। ফাসবাহতুম মিনাল খাসিরিন, ফলে আজকে কিয়ামতের মাঠে তোমরা লাঞ্ছিত জাহান্নামীদের অন্তর্ভুক্ত হয়ে গেলে। তোমরা আল্লাহকে পাত্তা দাও না। ওমা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি, রব্বুল আলামিন বলে তোমরা আল্লাহকে পূর্ণ কদর করতে পারো নাই। তোমরা দুনিয়ার সবাইকে লুকাইতে চেয়েছিলে, কিন্তু আল্লাহকে লুকাইতে চাও নাই। তোমার অপরাধ, তোমার দুর্নীতি, তোমার অসভ্যতা, তোমার জিনা, তোমার ব্যভিচার, তোমার উলঙ্গ দৃশ্য দেখা, তোমার সুদের টাকা, হারামের টাকা, সব তুমি দুনিয়ার সব মানুষ থেকে লুকাইবার চেষ্টা করেছিলে। রাত 2টা বাজে, ডানে বামে সব দিকে তুমি তাকিয়ে ভেবেছো গোটা জগৎ ঘুমিয়ে গেছে, মা ঘুমিয়ে গেছে, বাপ ঘুমিয়ে গেছে, এলাকার কেউ জেগে নাই, কেউ নাই, কেউ নাই, আমি একা, শুধুই একা। রব্বুল আলামিন বলে এটা মনে করে রাত গভীরে লেফ কম্বলের নিচে তুমি যখন মোবাইলে উলঙ্গ ছবি দেখছিলে, আল্লাহ রব্বুল আলামিন আরশ আজিম থেকে ডাক দিয়ে বলে, আনিস, পৃথিবী যদিও ঘুমিয়ে গেছে, আমি কিন্তু জেগে আছি, আমি দেখছি। কেমনে রে পারলি বান্দা, কেমনে রে বান্দা পারলি আমার মতো মনিবের সামনে এত বড় অন্যায় কেমনে করছিস? ওমা কুনতুম তাস্তাতিরুনা আন ইয়াশহাদা আলাইকুম সামউকুম ওয়া আবসারুকুম ওয়ালা জুলুদুকুম, আল্লাহ বলে সাথে সাথে বান্দা, তোমার যেই দেহ দিয়ে তুমি গুনাহ করছো, সেই কান, সেই চোখ, সেই শরীরের চামড়া, প্রতিটা পশম, এটাকে তো তুমি আড়াল করতে পারবা না। পারবেন? আল্লাহ বলেন খোদার কসম বান্দা, তোমার সেই দেহের অঙ্গ, শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন, হাসরের ময়দানে তোমার কান, তোমার চোখ, তোমার দেহের প্রতিটা চামড়া, অস্থি, মজ্জা, প্রতিটা অঙ্গ আমি আল্লাহর কাছে তোমার সমস্ত নাফরমানির সাক্ষী দেবে। তুমি দেখবে, তোমার অঙ্গ বলবে, এটার থেকে আড়াল করবা কেন? ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, নাফরমান চিৎকার করে বলবে, হায় দেহের অঙ্গ, তোমরা কেমনে সাক্ষী দিলা আমার বিরুদ্ধে? এত যত্ন করলাম এই শরীর দেহ, আজ কেমনে তোমরা আমার বিরুদ্ধে গেলে? আর তোমরা হাত পাও, চোখ, নাক, কান, কথা বলো, এটাও তো জানতাম না। তোমাদেরকে তো জীবনে দেখি নাই কোনোদিন কথা বলতে পারো, আজ কেমনে বলছো? ক্বালু আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই, তখন দেহের অঙ্গ বলবে, বন্ধু, সবাইকে যেই আল্লাহ জিহ্বা দিয়ে কথা বলার শক্তি দিয়েছেন, সেই আল্লাহই আজকে পুরা দেহকে কথা বলার শক্তি দিয়েছেন। এগুলা কোরআন, এটা আপনার রূপকথা না, নাটকের গল্প না, ঠাকুরমার ঝুলি না, এগুলা রাক্ষসের গল্প না, এগুলা বানাই না, কাহিনী না, আল্লাহর কোরআন, আল্লাহর কোরআন। অতএব
আলহামদুলিল্লাহ, আমরা এগুলো বিশ্বাস করে সুখে আছি, অসুবিধাই নাই। মালিককে মাইনা 5 ওয়াক্ত নামাজের সেজদা দিয়ে আলহামদুলিল্লাহ, অভাবে নাই। ইমানদার অভাবে পড়ে না, ইমানদার সবর করে, কখনো স্বাচ্ছন্দ্য কখনো কষ্ট, উভয় হালাতে সবর করে। অতএব আজকের মূল বক্তব্য, এই সবগুলো তর্জমা আয়াত বলার আগে মূল বক্তব্য হায়াতের কদর করা। কিসের কদর করা বলেন না, সবাই বলেন। ছেলেরা তোমরা বলো না ভাই, হায়াত তু আগার মেরা নিহি বানতা না বন আপনা তো বন। এটা আমি ডেইলি একবার হইলেও বলি। তুমি যদি এই দেশ, জাতি, পরিবার, এই সমাজ, এই পৃথিবীর কোনো উপকার করতে না পারো, ঠিক আছে, কইরো না, কিন্তু নিজের ভালো তো করো। নিজেরে কেন নষ্ট করে দিচ্ছ? এই উলঙ্গ ছবি, এই নর্তকী, এই বেনামাজি জিন্দিগি, এই অসভ্যতা, এই বন্ধুদের আড্ডা, এই রং তামাশা শেষ পর্যন্ত তোমাকে কোথায় নিয়ে যাবে? তুমি একবার ভাবো। কি রে ভাই, তুমি ভাবো বন্ধু, নিজের জন্য তো ভাবো, নিজের ভালোটা ভাবো। মানুষ এত বোকা হয় কেমনে? নিজেরটাও ভাবে না, নিজের ভালোটাই ভাবে না। ওইখানে যদি আগুন লাগে এইখানে, আর এই ছোট বাচ্চাটা যদি ওইদিকে হাঁটতে হাঁটতে যায়, তো সে যদি এক কদম করে হাঁটতেই থাকে, কেউ যদি তাকে বাধা না দেয়, অথবা সে যদি না ফেরে, তাহলে প্রতি কদম সামনে যাচ্ছে মানে কোথার দিকে যাচ্ছে? তাই হইতে পারে বাবা বাধা দিল না, মা বাধা দিল না, সাহস করলো না, তোমার এই গাউরা চুল দেখা, তোমার এই চেহারা সুরতের কথা ডং দেখে। বেশি কথা কইেন না, উদাবেন বেনান। তোমার এই গাদ্দারি কথা শুই না হয়তো বাপ মা চুপ হয়ে গেছে, যে যা পিছে দিয়ে ফির তার কোয়ালে বাদ দে, বাদ দে, ইতান ছেড়ে দে, তার ফাইলে বিদেশ যাইব, আর না ফাইলে টেয়া পয়সা দিলে দিব, না দিলে নাই, বাদ দে, চাই তার ফতে তারে ছেড়ে দে। আহা, তুমি তো শেষ। তুমি তো এরপরে এই নর্তকীর মোহে পড়ে, নাচ গানের মোহে পড়ে, উলঙ্গ ছবি আর অশ্লীল দৃশ্য, অথবা গুনাহ, সুদ, ঘুষ, চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, এই নাফরমানির আসক্তিতে প্রতি কদম তুমি তো জাহান্নামের আগুনের দিকেই যাচ্ছ। শেষ পর্যন্ত তো ওইখানেই যাবে। আল্লাহ বলেন, উল্টো পথে যে চলে আমি তাকে ধীরে ধীরে নুয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম, উল্টো পথেই চালাই, একদিন সত্যি সত্যি জাহান্নামে ফেলে দেই। কোথায় ফেলে দেয়? এই জন্য আবারও বলছি, আমার প্রথম বক্তব্য, মূল বক্তব্য আজকে এটাই, আমরা হায়াতের কদর করি, আর ফিরবেন না। এবং প্রত্যেকটা মানুষ, আমিও, আপনিও, জওয়ানরাও, বুড়োরাও এই হায়াত ভিক্ষা চাইবেন। সময় সময়, একটু সময়, মাওলা দেন না, মাওলা দেন, একটু সময়, আবার দেন, আবার দেন, বড় বেশি ভুল করে ফেলেছি, মাওলা দেন না, মাওলা আরেকবার দেন। এভাবে আহাজারি করবে না, কাকুতি মিনতি করবে, কিন্তু কোনো লাভ হবে না।